সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার সেই পোস্টের বিষয় নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। ইলিয়াস হোসেনের ও নিজের ফেসবুক পোস্টে স্ক্রিনশট যুক্ত করে পোস্টে তিনি লেখেন, আমার চ্যালেঞ্জ প্রমাণ না করতে পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি লেখেন, সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এ মিথ্যাচারের জবাব দেব। তখন এসব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। তাজ আরও লেখেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনীর মেরুদণ্ড 57 জন সেনা অফিসার সহ 73 জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা ন্যায় বিচার পায়। আমি যে কোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত। তিনি লেখেন, যারা আতঙ্কে বা ভয়ে আছেন আমি কি আবারও রাজনীতিতে আসছে কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, দুশ্চিন্তা করবেন না। এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট।